দেখো একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে তার এডিটিংটা ম্যাটার করে, ঠিক আছে? তো তোমরা কিভাবে এডিটিং করবে, দেখো একটা প্রফেশনাল এডিটিং তুমি যদি ঠিকঠাকভাবে না করতে পারো একটা ভিডিওকে, তাহলে সে ভিডিওটা মানে আই ক্যাচিং হয় না, ঠিক আছে? মানে মানুষ দেখতে পছন্দ করে না। তো একটা ভিডিওকে ভাইরাল হওয়ার পেছনে সবচাইতে মেন বিষয় হচ্ছে এডিটিং। তোমাকে এডিটিং ঠিকঠাক করতে হবে। এডিট যদি ঠিকঠাক না করতে পারো, কখনোই একটা ভিডিওকে তুমি গ্রো করাতে পারবে না। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো, এই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখবে না, পুরোটাই শিখে যাবে কিভাবে একটা প্রফেশনালভাবে একটা ভিডিওকে এডিট করতে হয়, ঠিক আছে? তো চলো আমি দেখাবো ইনশর্টে, তোমরা ক্যাপকাটে করতে পারো, কাইম মাস্টারে করতে পারো, বা ভিটা অ্যাপে করতে পারো, ঠিক আছে? তো তোমরা তোমাদের অ্যাপে করবে, কিন্তু প্রসেসটা একই। তো চলো দেখাচ্ছি। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো চলো শুরু করি। দেখো, একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রয়োজন আছে, সেই রকমই তোমার একটা ভিডিওকে এডিটিংটাও প্রয়োজন আছে। তুমি যদি ঠিকঠাক এডিটিং করতে না পারো একটা ভিডিওকে, তাহলে কখনোই সেই ভিডিওটা গ্রো হয় না, বা কোনো সেই ভিডিওটা ভাইরালের দিকে পৌঁছাবে না। দেখো, বেশি মানুষ যখন তোমার ভিডিওটাকে চয়েস করবে, তবেই তো ভিডিওটা ভাইরাল হবে, তাই না? কিন্তু তোমার ভিডিওটা চয়েসই করছে না। তো চয়েস কিভাবে করবে? তোমার এডিটিংটা ঠিক হচ্ছে না। তো এডিটিংটা করো ঠিকঠাকভাবে। তো কিভাবে করবে? তো চলো শুরু করি। করে নেবে, ইনশর্ট ডাউনলোড করে নেওয়ার পর দেখো তোমরা যে 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 যেমন এডিটে করো, একই প্রসেস আমি তোমাদেরকে ইনশর্টে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে ইনশর্টটা ক্লিক করলাম, ইনশর্টটা ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে। এবার তোমরা যেহেতু ভিডিও এডিট করব, সেহেতু ভিডিওতে ক্লিক করবে, এই যে ভিডিও, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এই যে নিউ অপশন থাকবে, দেখবে নিউ। আমার অনেকগুলো করা আছে, তোমাদের যে নতুন থাকে, তো নিউ, দেখো নিউ থাকবেই অপশন। হ্যাঁ, এই নিউ এর ওপর ক্লিক করবে। নিউ এর ওপর ক্লিক করলে তোমাদের গ্যালারিটার কাজ চলে যাবে। এবার গ্যালারিটা চলে গেলে গ্যালারিতে তুমি যে ভিডিওটা করে রেখেছো সেই ভিডিওটার ওপর ক্লিক করবে। যেমন ধরো, আমি ফার্স্টে আমি এই ভিডিওটা দিব, তারপর আমি আমি এই ভিডিওটা দিব, ঠিক আছে? এই যে এটা। তো দেখো, তুমি এরকমভাবে সিলেক্ট করে নেবে, এরকম একটা এই দেখো চিপে তুমি বুঝতে পারবে যে তোমার ভিডিওতে কোনটা ভিডিও তুমি নিবে। তো এখানে একটা ক্লিক করলাম, এটা একটা ক্লিক করলাম, আর এটা একটা ক্লিক করলাম, ঠিক আছে? যেটা ফার্স্টে করবে সেটা ফার্স্ট ক্লিক করবে, যেটা সেকেন্ড করবে সেকেন্ড ক্লিক করবে, মানে লাস্ট যেটা করবে সেটা লাস্টে ক্লিক করবে, মানে ক্লিপসগুলো দিয়ে রাইটে ক্লিক করবে। এই যে রাইটে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে। এটা হচ্ছে টিকটক ফরম্যাটে, ঠিক আছে? এবার তুমি ফরম্যাটটা চেঞ্জ করবে। ফরম্যাটটা চেঞ্জ করার জন্য অনেকগুলো অপশন এখানে আছে, দেখবে। তোমাকে তার মধ্যে ফরম্যাট চেঞ্জ করার জন্য তোমাকে যেতে হবে মার্কসে। এই যে মার্কস, এই মার্কসে ক্লিক করবে। দেখো, মার্কসে ক্লিক করলে তুমি এরকম গোল এরকম এরকম করতে পারবে, ঠিক আছে? তো আমি এগুলো দরকার নেই, আমি যেহেতু ইউটিউব ভিডিও এডিট করব, সেহেতু আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে তুমি এই ইটাকে চেঞ্জ করবে। এই দেখো, ক্যানভাস, এই যে ক্যানভাস একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আমার যেহেতু এটা বড় লং ভিডিও, সেহেতু আমার এটা নিতে হবে 16:9, 16:9 নিলাম, ঠিক আছে? তো তোমরা তোমাদের মতো করে নেবে, যে তোমরা শর্ট ভিডিও করলে শর্টের মধ্যে 16:9:16 নিবে, ঠিক আছে? তো দেখো আমি 16:9 নিলাম, দিয়ে রাইটে ক্লিক করলাম, এই চলে এলো। এবার তুমি ধরো এখানে, এই দেখো আমি এই এই জিনিসগুলো দেখো ভালোভাবে। এখানে দেখো, ধরো যেমন আমার এখানে সাবস্ক্রাইবার করে দিও। এখানে দেখো তুমি কিছু বসাবে, তো স্টিকারে যাবে। স্টিকারে যাওয়ার পর তোমরা তোমাদের মন মতো করে স্টিকার নিয়ে নিবে, মন মতো করে স্টিকার নিয়ে নিবে। দেখো তোমরা স্টিকার নিবে, ধরো আমি যেমন স্টিকার নিচ্ছি এখানে সাবস্ক্রাইবার। তোমরা এখানে সার্চ করতে পারবে তোমাদের যে টাইপের, ঠিক আছে? আমি যেমন এখানে সাবস্ক্রাইবার নিচ্ছি, ধরো অনেক রকমের স্টিকার পাবে, তোমরা তোমরা নিয়ে নিবে। দেখো সাবস্ক্রাইবার নিলাম। এই যে সাবস্ক্রাইবার অপশনটা তোমরা যেটা যেটা তোমাদের মনের মতো নিয়ে নিবে একটা। নিয়ে নেওয়ার পর এটাকে বড় ছোট করতে পারবে এইভাবে ধরে। দেখো আমি বড় ছোট করে দিলাম, ঠিক আছে? এবার তোমরা দেখা গেলো এমন কিছু করবে, এখানে ধরো নিবে একটা সাইডে, দেখবে অনেকের ভিডিওর এই সাইডে ভাসে, মানে অন্য ভিডিও ভাসে। তো কিভাবে নিবে ওটা? এই যে পিপ বলে একটা অপশান আছে, পিপ, PIP, এই দেখো PIP, এই যে পিপ,
এই যে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটু, তাহলে বুঝতে পারবে। এই দেখো পিপ, এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের গ্যালারিটা আবার চলে যাবে। এবার ধরো আমি গ্যালারিতে এই আমার ভিডিওর এই পাশে একটা ভিডিও রাখবো। এই ভিডিওটাকে একটু এখানটাকে ধরে, এই ধরো এই জায়গাতে ধরে ক্লিক করে তুমি বড় করতে পারবে। এই আমি ধরো ক্লিক করে একটু বড় করলাম, ম্যাচিং করলাম, দিয়ে সাইডে রেখে দিলাম। এই দেখো আমি ভিডিওটার করি, এই দেখো, ঠিক আছে। তো তোমরাও এরকম করে করতে পারবে। করা হয়ে গেল, দিয়ে তোমাদের কি করবে, এই যে রাইটে ক্লিক করবে, রাইটে ক্লিক করা হয়ে গেল। রাইটে ক্লিক করার পর তোমরা, যেহেতু আমার এখানে এটা প্রয়োজন নেই, আমি তোমাদেরকে দেখাবার জন্য এটা করছি, ঠিক আছে। তোমরা অনেক কিছু করতে পারো, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারো। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখো, এই যে দেখো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিতে পারলে, তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই সেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম না। দেখো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তোমরা করতে পারো ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডটা করলাম না, তোমাদের শুধু দেখাবার জন্য একটু করলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। স্পিড, ধরো কথাগুলো জোরে বলবে, স্পিডে বলবে, তুমি এদিকে করলে একটু কথাটা স্পিডে হবে। দেখো দেখো স্পিডে করছে, ঠিক আছে। তোমরা এরকমভাবে এগুলো অনেক ফিচার্স আছে, দেখে নেবে। দেখে নেওয়ার পর অনেক ফিচারগুলো দেখে নিলে, যেগুলো যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এবার দেখা গেল তোমরা এইখানে ভয়েস অ্যাড করবে। কিভাবে ভয়েস অ্যাড করবে, এই দেখো এখানে ভয়েস বলে একটা অপশন থাকবে, দেখো এই রেকর্ড সাউন্ড, সাউন্ড বলে একটা অপশন আছে, দেখো সাউন্ড, এই দেখো অডিও, এই অডিওতে ক্লিক করবে। এই যে অডিও, এই দেখো অডিও, অডিওতে ক্লিক করবে। অডিওতে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা সাউন্ড আসবে, ঠিক আছে। তুমি ইফেক্ট বসাতে পারবে, এই যে ইফেক্ট, এখানে দেখো মিউজিক দিতে পারবে, গানগুলো দিতে পারবে, ইফেক্ট দিতে পারবে, যেমন ব্যাকগ্রাউন্ডের পাশে পাশে যেটা ইফেক্টগুলো পড়ে এগুলো দিতে পারবে। এখানে তুমি নিজের ভয়েস দিতে পারবে, ঠিক আছে। নিজের ভয়েস কিভাবে দিবে দেখে নাও। ইফেক্ট গান টানগুলো এগুলো তোমরা ক্লিক করলে পেয়ে যাবে। তুমি ভয়েসটা কীভাবে দিবে তোমাদেরকে দেখিয়ে দিই। ধরো এই ভিডিওটাতে আমি ভয়েস দিইনি, যারা অনেকে মিনি ব্লগ টলগ করো তারা ভয়েস দাও না, ঠিক আছে। তো এটাতে ভয়েস কিভাবে দিবে, এখানে ক্লিক করবে ভয়েসে। ভয়েসে ক্লিক করার পর এই যে রেড যে বাটনটা আছে এখানে ক্লিক করবে, দিয়ে এই যে তোমাদের সময় উঠবে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, হয় ইউটিউবার, এরকম করে দেখো তোমরা ভয়েসটাকে অ্যাড করতে পারবে, ঠিক আছে। তোমরা করে দেওয়ার পর এরকম করে ভয়েস অ্যাড করলে বুঝতে পারলে যে রাইটে ক্লিক করবে, ভয়েস অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমরা কি করবে, ধরো ফিল্টার লাগাবে, হয়তো একটু মানে ফিল্টার বলতে কি, মানে ইফেক্ট বসাবে। ধরো তোমাদেরকে দেখে দিই একটু ইফেক্টগুলো, এই দেখো জুম করে দেখো, দেখো জুম করে চলে এলো, এই দেখো কাঁপবে ভিডিওটা, দেখো কাঁপছে, ঠিক আছে। এই দেখো ঘুরবে ভিডিওটা, দেখো ঘুরছে, ঠিক আছে। তোমরা এরকম ইফেক্টগুলো তোমাদের মন মতো তোমাদের যেটা লাগবে সেটা নিয়ে নেবে। তো আমি নিলাম না, আমি এমনি তোমাদেরকে দেখাবার জন্য এটা করলাম। দিয়ে অ্যাডজাস্টে ক্লিক করবে। অ্যাডজাস্ট করে তুমি সাউন্ডটাকে এদিক ওদিক করতে পারবে, ব্রাইটনেসটা বাড়াতে পারবে, ঠিক আছে। তোমরা এগুলো করে নেবে। এআই ইফেক্ট, মানে এআই এর মাধ্যমে তুমি ইফেক্ট দিতে পারো। এগুলো আমার দরকার নেই, আমি তোমাদেরকে শুধু দেখাচ্ছি। এবার দেখা হলো আমার এই অংশ ভিডিওটা এইটুকুনটা প্রয়োজন নেই। ধরো এই ভিডিওটা আমার, ভিডিওটার এই এই অংশটুকুনটা, এদিকটুকুনটা আমি বাদ দিয়ে দেবো, এটুকুনটা প্রয়োজন নেই। তাহলে কি করবে, এখানে ধরো যেখানে তুমি নিয়ে যাবে, ধরো এইটুকুনটা এইখানে নিয়ে গেলে, এইখানে নিয়ে যাওয়ার পর এই যে স্লিপ্ট বলে একটা অপশান আছে, দেখো স্লিপ্ট, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর স্লিপ্টে ক্লিক করবে, দেখো স্লিপ্ট হয়ে গেল। দিয়ে এখানে তুমি ডিলিট করে দিতে পারো, ঠিক আছে। এই যে ডিলিট, ডিলিট অপশান আছে, ডিলিট করে দিতে পারবে। আমি ডিলিট করলাম না, তোমাদেরকে আমি দেখাবার জন্য করলাম, বুঝালাম। তো ব্যাকগ্রাউন্ড ডিলিট এগুলো সব বুঝতে পারছো, অ্যানিমেশন এগুলো সব তোমরা দেখে নেবে, দিয়ে বসাবে। দিয়ে তোমরা কি করবে, যে মেন মেন যেগুলো বসিয়ে দিলাম আমি দেখিয়ে দিলাম। এবার দেখা হলো কোনো সময় তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু চলে এসছে, মানে ওটাকে ছায়া টাইপের করবে। ছায়া টাইপের করতে গেলে তোমাদেরকে স্টিকারে মারতে হবে, দিয়ে তোমাদেরকে যেতে হবে এই যে ডিটেল, এখানে ক্লিক করবে, দেখো ছায়া টাইপের হয়ে গেল, মুখটাকে ছায়া করতে পারবে, ঠিক আছে। তো এইরকমভাবে তোমরা করতে পারবে, আমি করলাম না, এটাকে ডিলিট করে দিই। এটা যদি চলেও আসে তাহলে ডিলিট করে দিতে পারবে, এই যে ডিলিট করে দিলাম। তারপর তোমরা কি করতে পারবে, দেখো তোমরা তারপর কি করবে, দেখো এই সব জিনিসগুলো হয়ে গেল। তোমরা ভিডিওটাকে প্রিকাট করতে পারো, সব কিছু তোমরা এগুলো দেখে নিবে, ঠিক আছে। এবার দেখে নিলে, দিয়ে তোমরা বলে দিই ইনশটের সবচাইতে একটা জিনিস কি জানো, সেটা হচ্ছে এই দেখো এখানে ইনশটের একটা লোগো উঠছে, দেখো ওয়াটারমার্ক উঠছে। এটাকে হটাতে গেলে কি করতে হবে, তোমাকে এই ওয়াটারমার্কের ওপর ক্লিক করতে হবে।
ক্লিক করার পর দেখো এখানে কি বলছে, রিমুভ দ্য ওয়াটারমার্ক অ্যান্ড অ্যাড। তোমাকে একটা অ্যাড দেখতে হবে রিমুভ করতে গেলে। হ্যাঁ, তোমাকে কি করতে হবে, টাকা দিয়ে রিমুভ করতে হবে, না হলে অ্যাড দেখে তো তুমি টাকাটা নিবে না, এটা নিবে না, উপরেরটা এই নিচেরটাতে ক্লিক করবে, ফ্রি রিমুভে ক্লিক করবে, একটা অ্যাড দেখাবে। ঠিক আছে, অ্যাড দেখাবার পর তোমার ওই দেখো ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। আমি তোমাকে অ্যাড দেখাবার পরে দেখো অ্যাড দেখাতে লাগলো, দিয়ে তোমাদের রিমুভ হয়ে যাবে। দেখো দেখো ওয়াটারমার্কটা কিন্তু চলে গেল। ঠিক আছে, এই দেখো ওয়াটারমার্কটা আর নেই। তুমি পুরো অ্যাডটা দেখবে, অ্যাডটা দেখার পর দেখবে ওয়াটারমার্কটা থাকবে না, আর নেই, আছে নেই, দিয়ে তোমরা এক্সপোর্ট করবে, ঠিক আছে। ওয়াটারমার্কটা হটে নিলে দিয়ে এক্সপোর্ট করলে তোমাদেরকে বললাম এই যে 1080 থাকবে, যত উপরে করবে তত কোয়ালিটি ভালো আসবে, আর এটা তোমার MP4ই থাকবে। দিয়ে এরকম করে তোমরা এক্সপোর্টে ক্লিক করলেই এক্সপোর্টটা হতে লাগবে। আমার এখন হতে লাগতো, কিন্তু আমার যেহেতু ইন্টারনাল মেমোরিটা ফাঁকা নেই, আমি ফাঁকা করব, দিয়ে এক্সপোর্ট করছি। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদেরকে। যখন করতে লাগবে তখন এখানে একটা অ্যাড দিবে, হয়তো অ্যাডটা হটে যাবে, দিয়ে হতে লাগবে। দেখো আজকে আমি তোমাদেরকে দেখালাম ইনশর্টে কিভাবে একটা ভিডিওকে এডিটিং করতে হয়। ঠিক আছে, তো এই যে আমি ইনশর্টে দেখালাম, তোমরা কাইম মাস্টারে করতে পারো, ভিটাতে করতে পারো, বা ক্যাপকাটে করতে পারো, তোমাদের মন মতো যে কোনো একটা অ্যাপ্লিকেশানে করে নিবে। তো একই প্রসেস, এইভাবেই তোমাকে এটার এডিটিং করতে হবে ভিডিওটাকে। ঠিক আছে, ভিডিও এডিটিং করতে হবে। তো তোমরা এইভাবে ভিডিও এডিটিং করো। আর দেখো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো, ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।